Assalamu alaikum and hello everyone. Welcome back again to my channel. আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের মাঝে আমি আমার উইন্টারল্যান্ড ভিডিওর সেকেন্ড পার্টটা শেয়ার করতে আসলাম। তো ওই দিন আমরা অনেক ঘোরাফেরা করেছি, অনেক এনজয় করেছি আর অনেকগুলো ভিডিও করে নিয়েছিলাম। তো সবগুলো ভিডিও তো আর একসাথে দেওয়া মোটেও পসিবল না, আর আমি রেগুলার ভিডিও দিতে পারি না, এই জন্য ভিডিওগুলো জমা হয়ে রয়ে গিয়েছে। তো আজকে ভাবলাম একটা ভিডিও রেডি করে নেই, আমার চ্যানেলে দিয়ে দেব। তো এই ভিডিওগুলো আসলে একটা স্মৃতি, যখন বাচ্চারা বড় হয়ে যাবে চাইলে ওরা আমার চ্যানেল থেকে দেখতে পারবে ওদের ছোটোবেলার এই দিনগুলা। তো সেই চিন্তা থেকে এই ভিডিওগুলো আমি ওই দিনের সম্পূর্ণ ভিডিও সবগুলোর ক্লিপ ছোট ছোট করে স্মৃতিস্বরূপ চ্যানেলে রেখে দিব, এটাই ভাবছি। তো আজকের ভিডিওটা হলো উইন্টারল্যান্ড সেকেন্ড পার্ট। তো আপনারা সবাই আমার ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর যারা যারা আমার ভিডিওতে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের এক একটা লাইক আমার এই ভিডিওটা আপনাদের মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে। তো সবাই লাইক দিবেন। আর প্রতিদিন যে কথা বলি, আপনারা যারা নতুন আসছেন আমার এই চ্যানেলে, ফার্স্ট টাইম আমার ভিডিও দেখতেছেন, আপনারা ফুল ভিডিও দেখে নেবেন, লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি পসিবল হয় প্লিজ কমিউনিটিতে কমেন্ট রাখতে ভুলবেন না, সবাইকে বলছি। তো অনেকজনকে আসলে ব্যাক দিতে পারি না সময়ের অভাবে, ভিডিওতে গিয়ে যে কমেন্ট চেক করে করে বন্ধু ব্যাক দেব সেই সময়টুকু আসলে হয়ে ওঠে না। তো এই জন্য আমি নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা যদি বন্ধু করেন প্লিজ কমিউনিটিতে একটা কমেন্ট রেখে যাবেন, এতে করে আমি আপনাদেরকে খুবই তাড়াতাড়ি আপনাদের ঘরেও আমি চলে যাব। তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন কেমন লাগলো ভিডিওটা। তো আই হোপ আপনাদের ভালো লাগবে, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের সাথে থাকেন। তো আমরা এখন খুবই টায়ার্ড হয়ে গিয়েছি, অনেক জাম্পিং ক্লাইম্বিং আর কী কী জানে বাচ্চারা করেছে। তো ওদের কাণ্ড দেখেই তো আমি টায়ার্ড ওরা নিজে টায়ার্ড না, কিন্তু আমি ওদের জাম্পিং ক্লাইম্বিং, মানে আমার বাচ্চারা না, সবার কথা বলতেছি।
তো আসলে কি বলবো, বাচ্চাদেরকে মনে হয় আল্লাহ এরকম একটা পাওয়ার দিয়ে দেন ওদেরকে এরকম মোটর কুস্তি করতে। তো যাই হোক, বাচ্চারা এখন খুবই টায়ার্ড আর আমাদের সবার খুবই খিদা লেগেছে। তো এই জন্য চলে আসলাম কোনো কিছু খাওয়ার উদ্দেশ্যে। তো খুব ভালো হোটেল বা এমন কিছু ব্যবস্থা এখানে নেই, মানে ছোটো ছোটো করে দোকানগুলো করেছে। তো আমরা ভাবলাম আজকে কাবাব খেয়ে নিই। তবে শুধুই কাবাবের সাথে কোনো ব্রেড বা নান রুটি এরকম কোনো কিছুই নেই। তো যাই হোক, মানে এভাবেই খেয়ে নিলাম উইথ ইংলিশ সস। তো খুবই ভালো লেগেছিলো, টেস্টি ছিল কাবাবটা। আর এদিকে বাচ্চা হামদান কোল্ড ড্রিঙ্ক খেতে গিয়ে কাপড়ে কোল্ড ড্রিঙ্ক ফেলে দিয়েছে। তো কি আর করার। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করে এখানে একটু রেস্ট নিতেছি, যেহেতু অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। আসলে কোনো জায়গা বেড়াতে গেলে হাঁটতে হয়, আর হাঁটতে হাঁটতে লাগে মানে পায়ে টায়ে ব্যথা হয়ে যায়। আর এমন অবস্থা যে এত মানুষ, বসারও জায়গা নেই, আর সাথে করে তো আর চেয়ার নিয়ে যাওয়া হয়নি যে বসবো তো আমরা তো খুবই হ্যাপি হয়েছি যে এই জায়গাটা ভাগ্যক্রমে পেয়ে গিয়েছি, এই টেবিলটা। তো আমরা কাবাব খেলাম, রেস্ট নিলাম, আর বাচ্চারা একটু খেলাধুলা আরও করলো। এদিকে এই দেখেন হামদান, আয়ান আর অন্য বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। তো একটু রেস্ট নিয়ে আমরা আবার চিন্তা করলাম, মানে বাচ্চারা বললো ওরা নাকি কোনো রাইড এনজয় করবে। তো আবারও চলে গেলাম ওই পাশে। তো চিন্তা করতেছিলাম কোনটাতে ভালো হবে। এই যে দেখতেছেন যেগুলো ঘুরতেছে, ওগুলো দেখলেই আমার মাথা ঘুরায় আমি ওগুলো মোটেও মানে নিতে পারি না। তো অনেক বছর আগে, মানে যখন আমরা পড়াশোনা করতেছিলাম, তখন যে মনে হয় আমি ক্লাস 10-এ বা এইচএস ফার্স্ট ইয়ারও হবে, আমার ফ্রেন্ড, আমার কাজিন, আমার বোনের সাথে আমি উঠেছিলাম তো এক্সিবিশনে, মানে মেলাতে গিয়ে আমাদের ওখানে। কিন্তু এই যে এটা থেকে মানে আমাদের দেশের মেলা যেটা, ওটা আরও একটু বেশি ডেঞ্জারাস। আমি তো উঠে মানে উপরে উঠে কান্নাকাটি শুরু, আমি নেমে যাব। আর আমার বোনটা খুবই মানে কি বলবো, ওর জান অনেক শক্ত, ও পারে, আর আমি তো পারি না, কি বলবো, আমি অনেক কান্না করেছি। এরপর থেকে আমি কোনো দিন উঠিনি ওইগুলোতে। আর তারপরে ভাবলাম এই যে কার দেখতে পাচ্ছেন ওইগুলোতে বাচ্চাদেরকে একটু উঠাবো, কিন্তু এখানে এদের কাণ্ড দেখে তো আমি ভাবলাম মানে এখানে না উঠাই ভালো। কেউই মানে সুন্দর করে গাড়িগুলো চালাতে পারতেছে না, একে অন্যকে শুধু মারতেছে তো দেখে এমন হাসি উঠতেছিল। তারপরে আর এখানেও যাওয়া হয়নি, মানে গিয়ে তো বেকার লাভ নেই, কেউই সুন্দর মতো চালাতে পারতেছে না। তো পরে ভাবলাম সামিয়াকে আর আমার ছেলেকে বললাম, চলো এখানে আর হবে না, চলো অন্যদিকে যাই। তো তারপরে আয়ান সামিয়াকে এই জুলনাগুলোতে উঠাইলাম, সুইংগুলোতে। কিন্তু হামদান আর উঠলো না, কারণ হামদান তো আর মানে কোনো কিছু যে রাইড এনজয় করবে ওগুলো না, ও শুধু কী কিনবে ওই টেনশনে বিজি আছে। আর এমন যে ভালো জিনিস তাও না, সবগুলো জিনিসের কোয়ালিটি একদম লেস। তবু ওকে 2-3টা জিনিস কিনে দেওয়া হয়েছে হামদানকে। তো আয়ান আর সামিয়া কোনো কিছু আবার কিনেনি, ওরা বুঝেছে যে ওগুলো ভালো না। তো এই তো আয়ান আর সামিয়া আর অন্য বাচ্চাদের সাথে এই সুইংগুলো এনজয় করতেছে। আর এদিকে দেখতেছিলাম যে ছোটো বাচ্চাদের জন্য কিছু মানে রাইড আছে, কিন্তু ওগুলা জানি না কেন স্টপ করে রাখছে এখানে, ওগুলো চালাইতেছে না। ওগুলো যদি চলতো তাহলে হয়তো হামদানকে একটা ছড়িয়ে নিয়ে যেতাম, কিন্তু না, ওগুলো সব এখানে স্টপ করে জমা করে রেখে দিয়েছে। অনেক কিউট কিউট একটা, আমার দেখে খুবই ভালো লাগতেছিল। তারপরে দেখেন আমরা অবশেষে এটা এনজয় করব, মানে বিশেষ করে সামিয়া আয়ান ওরা উঠবে। তারপরে আমার হাজব্যান্ড বললেন চলো আমরাও উঠে যাই একবার, আর আমি মানে ভয় পেয়ে পেয়ে উঠে গিয়েছি। আর এদিকে হামদান তো কান্নাকাটি শুরু, কি কান্না। তারপরে আমরা মানে 2-3 রাউন্ড হওয়ার পরে আমরা নেমে গিয়েছি হামদানকে নিয়ে। আর সামিয়া আয়ানের তো মানে সাহস থেকেই আমি স্ট্রেঞ্জ, ওরা তো মানে পুরো 2 রাউন্ড 2-2বার করে মানে এনজয় করেছে এই রাইডটা, এই ঝুলনাগুলো। তো আসলে মানে আমি একটু সময়ও একদম মানে কি বলবো, আমার খুবই অসুবিধা লাগতেছিল এগুলোতে। বারবার এভাবে ঘুরলে আমার তো মাথা ঘুরানো শুরু হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা দেখেন, মানে একটা মেয়ে খুব কান্না করেছে, এই যে মানে একদম কর্নারের যে মেয়েটা ও খুবই কান্না করেছে। আর সামিয়া আর আমদান মানে ওরা কান্না টান্না করেনি, সামিয়া আর আয়ান।
সামিয়া আয়ানকে একটু প্রোটেক্ট করেছেন আর কি, বুঝিয়েছেন যে না কান্না করতে নেই, আমি আসি পাশে। তো দেখতে খুবই সুন্দর। আর আমরা তারপরে হামদানকে নিয়ে নেমে গিয়েছি, আর আমরা এখানে মানে ওই পাশে দাঁড়িয়ে আছি। তো এই আর কি ব্যাপার, এতটুকুই আমরা মানে রাইডগুলোর মধ্যে এতটুকুই আমরা এনজয় করেছি। তো দেখেন কিভাবে ঘুরতেছে, এভাবে ঘোরা দেখলেই আমার মাথা ঘুরায়। তো আপনারা কারা কারা এগুলো মানে ইজিলি নিতে পারেন বা এনজয় করেন জানাবেন। আর কাদের আমার মতো অসহ্য লাগে বা ভালো লাগে না অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে। তো এই নিয়ে দ্বিতীয়বার উঠলাম, আর দুবারেরই এক্সপিরিয়েন্স মানে আমার কাছে ভালো লাগেনি এইসব। কেন জানি মানুষ এগুলোতে উঠে, আমি নিজেও বুঝি না। আমার কাছে তো বিরক্ত লাগে। তো এই আর কি, আর মানে তারপরে আমরা কি করলাম, ওখান থেকে নেমে তারপরে আমরা চলে গেলাম অন্য পাশে। তো ওই দিকে গেলে দেখা যায় ইয়ে আছে, ওই যে খফখানা বলে এখানে, জাদুঘর। তো সামিয়া আয়ান তো ওদের পুরোই সাহস, ওরা জাদুঘর দেখবে নাকি। আমি বললাম না, আমি জাদুঘরে যাব না, আমার খুবই ভয় লাগে। তো এরপরের পার্টটা অবশ্যই শেয়ার করব নেক্সট ভিডিওতে। আপনারা আমার নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।